হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা হচ্ছে, দেখো আমার সোনা পাপার এত সুন্দর চুলটা আজকে কাটা হবে। মনটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, জানো তো। কারণ দেখো 1.5 বছর ধরে একটু একটু করে বড় হয়েছে চুলটাকে। তো আমি চুলটাকে সুন্দর করে আঁচড়ে গার্ডার দিয়ে বেঁধে দিতাম, সুন্দর করে ক্লিপ কিনতাম, কিনে লাগিয়ে দিতাম। আর আজকে সেই চুলটা কেটে দেওয়া হচ্ছে। তো এতটা খারাপ লাগছে কি বলবো। কিন্তু 1.5 বছর মানে 18 মাস পর্যন্তই চুলগুলো রাখতে হয়, তারপরে আর রাখা যায় না, মানে কেটে নিতে হয়। তো আমরা সেইভাবেই আর কি 18 মাস পর্যন্ত রেখেছিলাম। তো 18 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলগুলো আর কি কাটা হচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে 18 মাস কমপ্লিট হলে আমরা তারকেশ্বর যাব, কিন্তু দুঃখের বিষয়, তো আমরা তখন যেতে পারিনি। কারণ মাসটা ছিল শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই তো জানো তোমরা সবাই যে বাবার কাছে এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে এত পরিমাণে ভিড় হয়। কিন্তু কি করব বলো, মানে মনটাও যেতে চাইছে, এদিকে আবার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যাওয়া, অত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হয়, তারপর অনেক কিছু হতে পারে, মানে ওইটুকু গর্ভগৃহের মধ্যে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি, আমি আমার ছেলেকে নিয়ে আর কি কী করে পুজোটা দেবো, এটাও একটা ব্যাপার। তো আমরা হচ্ছে কি করলাম, ওই শ্রাবণ মাসেই চুলটা আর কি কেটে রেখে দিয়েছি। তো এখনও পর্যন্ত চুলটা দেওয়া হয়নি, তো প্লাস্টিকে পুরে রেখে দিয়েছি। তো যখন তারকেশ্বরে বাবার কাছে যাব তখন চুলটা গিয়ে ওখানে দিয়ে আসবো। তো দেখো, তো বাবার কাছে মানে তারকেশ্বরে তারকনাথের কাছে যেতে পারিনি। তো কি হয়েছে, আমরা আমাদের বাড়ির কাছেই একটা মন্দিরে যাচ্ছি। তো তার জন্যই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। দেখো এই ভিডিওটা না অনেক দিন আগের। তো আমি বেশ কয়েক মাস পরেই এডিটিং করছি, কারণ এত মানে ছেলেকে নিয়ে সবসময় সময় হয়ে ওঠে না যে ভিডিওগুলো এডিটিং করব। তো তার জন্য আমি ভিডিওগুলো রেখে দিয়েছি। আমি ভাবছি সময় বুঝে আমি এডিটিং করে তোমাদেরকে দেখাবো আর কি। তো তার জন্য দেখো শ্রাবণ মাস মানেই সবুজ কাচের চুড়ি, তো এখন তো সেটা পরতেই হবে। তো আমি ভাবলাম যে বাবার কাছে যখন যাচ্ছি তাহলে সবুজ শাড়ি যখন মানে সবুজ চুড়িটা যখন পরেছি, সবুজ শাড়িটাও পরে নিই। তো সবুজ শাড়ির লাল ব্লাউজ দিয়ে পরে নিলাম। আর দেখো এই যে গলারটা পরেছি না, এটা আমার মাসিমণি, মানে মাসির শাশুড়ি আর কি, মাসিমণি অনেক দিন আগে দিয়েছিল। অনেক দিন আগে উনিও তারকেশ্বর থেকে এটা আমার জন্য কিনে এনেছিল। তো আমার না পড়াই হয়ে ওঠেনি। তারপরে ভাবছি যে কি করব কি করব, তারপরে এই যে পরেই নিলাম আজকে। তো তাই মাকে দেখাচ্ছি, দেখো যে মাসিমণি আমাকে এটা দিয়েছিল, আমি এতদিন পরে এটাকে পরছি, কেমন লাগছে বলো, মাকে বলছি আর কি। তো মা বলছে ভালোই লাগছে, পরে যাও। তো একটুখানি রেডি ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু ক্রিম ট্রিম মেখে, একটু কাজল, তারপর একটু আইলাইনার লিপস্টিক একটু লাগিয়ে নেব। দেখো তারপর হচ্ছে যাব আর কি, কোথায় যাব সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থেকো। তো দেখো সবারই তো একটা মনে মনে আশা থাকে যে ছেলের এইটা হবে, তারপর আমি এটা করব। কিন্তু আমি দুর্ভাগ্যবশত শ্রাবণ মাস পড়ে যাওয়ায় আমি যেতে পারিনি। শ্রাবণ মাসের সেকেন্ড আর কি সোমবারই পড়েছিল, কিন্তু আমি যেতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, কি করে যাব ওইটুকু বাচ্চাকে নিয়ে, ট্রেনে এত ভিড় হয়, আর আমরা গাড়ি করে যাব না আর কি, গাড়ি ভাড়া করে এতটা অ্যামাউন্ট আমরা দিতে পারবো না। ওর জন্য আমরা ট্রেনে করে যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু এত পরিমাণে ভিড় হয়, আমি কী করে যাব, কিছুতেই যেয়ে উঠতে পারিনি। তারপর দেখো রেডি টেডি হয়ে নিয়েছি। তো হ্যাঁ, আমি আমি প্ল্যান করেছি কিছু মাস পরে আমি তারকেশ্বর যাব। আমি যখন যাব তোমাদেরকে সবটাই জানাবো যে কিভাবে যাব, তারপরে আর কি কোথায় কি করতে হয় না করতে হয়, আমি সবটাই তোমাদেরকে জানাবো। তারপর দেখো ফাইনালি রেডি হয়ে নিচ্ছি, একটু চুলটা বাঁধা বাকি আছে। তো আমি এরকম প্লেন করেই চুলটা আর কি বেঁধে নেব আর কি। তো দেখো মানে সবার একটা না ইষ্ট দেবতা থাকে, যে আমি আমার এই ইষ্ট দেবতার কাছেই আমি এটা করব ওটা করব, কিন্তু সবসময় হয়ে ওঠে না, হতেও মানে হয়ে
হতেও হয় না। তো তাই আমি ভাবছি যে আজকে যাব। দেখো টাকলুবাবুকে একটু দেখে নাও। টাকলুবাবু তো টাক করে শুধু বলছে যে যা যা চুলগুলো নিয়ে গেছে, যা চুলগুলো নেই, এরকমও। তারপর আমি দেখো তিনজনে আমরা চলে যাচ্ছি। তারপর বড়মশাই বললো যে একটু গাড়ির তেলটা কম আছে। আমি বললাম ঠিক আছে, পাম্প থেকে তাহলে ভরিয়ে নাও। তারপরে পাম্প থেকে ভরিয়ে নিয়ে তারপরে আমরা আবার যাব। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি নকুলেশ্বর মন্দির। কালীঘাটের কাছে যে নকুলেশ্বর মন্দির আছে ওনার কাছেই যাচ্ছি। তো দেখো আমরা হচ্ছে বলতে বলতে চলেও এসেছি। এই যে নকুলেশ্বর মন্দিরটা দেখো, বাবার মন্দির। মানে এখানে একটা আসলে না আলাদা একটা শান্তি লাগে, মানে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তারপর দেখো আমি এখানে রেখে আমি বাড়ি থেকে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম, যা যা বাবার পুজোয় দিতে হয়। ধূপকাঠি, মোমবাতি, ঘি, কর্পূর, তারপরে সিদ্ধি, চাল, ফুল, বেলপাতা, ঘি, মধু, যাবতীয় সব কিছু আমি এনেছিলাম। এনে সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিচ্ছি। ফুল, বেলপাতা, তারপরে হচ্ছে আকন্দর মালা, আতপ চাল, ঘি, মধু, দুধ সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো তারপর আমি সুন্দর করে ঘটিটাকে সাজিয়ে নেব সুন্দর করে। তারপর বাবার দেখো পেছন থেকে উকি উকি মেরে দেখছে, দেখো সুন্দর আমি একটা পদ্ম ফুলও এনেছি। তো বাবার কাছে সমর্পণ করবো বলে, বাবার কাছে দেব বলে। তো বাবার প্রিয় পদ্ম ফুল, আকন্দর মালা সবই দিচ্ছি। তো তোমরা কে কে শ্রাবণ মাসে পুজো করতে যাও, কোথায় যাও? আমি যেহেতু ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি তবুও তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু ঠিক জানিও আমাকে। তো তারপরে দেখো আমি একটা ধূপকাঠি দিয়ে, আমি কাঁচিও নিয়ে যাইনি বাড়ি থেকে, কি করে কাটবো, একটা ধূপকাঠি দিয়ে টক দইটাকে আমি ভালো করে ইয়ে করে নিয়ে কেটে নিচ্ছি, জানো তো। তারপর নকুলেশ্বর বাবার কাছে গিয়ে ভালো করে জল ঢালবো, মনের বাসনা পূর্ণ করব। আর চাইবো যে সবাই যেন ভালো থাকে, সবার যেন ঠাকুর সদ্বুদ্ধি দেয়, যেন সবাইকে সদ্বুদ্ধি দেয়, কারোর যেন কোনো দুঃখ কষ্ট কিচ্ছু জীবনে না থাকে। ঠাকুর সবাইকে ভালো রেখো, এই বলে ভিডিওটা